বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভবকে জড়িয়ে ধরে সবটা বলে দিল লাজু। লাজুকে মাঝ রাস্তায় অসহায়ভাবে কাঁদতে দেখে অনুভবের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ও গাড়ি থামিয়ে দ্রুত নেমে আসে আর লাজুর সামনে গিয়ে দাঁড়ায়। লাজু তখন ভয়ে আর উত্তেজনায় কাঁপছিল। অনুভবকে সামনে দেখেই ও আর নিজেকে সামলাতে পারে না। দৌড়ে গিয়ে অনুভবকে জাপটে ধরে হু হু করে কেঁদে ফেলে। লাজু কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি ভেবেছিলাম আমি বোধহয় আর বাড়ি ফিরতে পারবো না। এই শহরটা কত বড়, আমি গলিগুলো গুলিয়ে ফেলেছিলাম। সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। তুমি না আসলে আমি আজ হয়তো শেষ হয়ে যেতাম। অনুভব লাজুর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। ওর নিজেরও খুব অপরাধ বোধ হচ্ছিল যে কেন ও লাজুকে একা ছেড়ে দিল। অনুভব বলে, শান্ত হও লাজু, আমি তো এসে গেছি, আর ভয় নেই, চলো গাড়িতে ওঠো। লাজু কান্না ভেজা চোখে অনুভবের দিকে তাকায়। ওই এক মুহূর্তের স্পর্শে যেন হাজারো অব্যক্ত কথা বিনিময় হয়ে যায়। অনুভব বুঝতে পারে বনলতার প্রতি ওর কোনো টান না থাকলেও লাজবন্তী বা এই লাজুর প্রতি ওর টানটা কেবল দয়ার নয়, এটা অন্য কিছু। কিন্তু ও সেটা মুখে স্বীকার করতে পারে না। গাড়িতে ওঠার পর লাজু একটু ধাতস্থ হয়। অনুভব বলে, তুমি অতটা ভয় পেয়েছিলে কেন? আমি তো আছি। লাজু বলে, তুমি সারাক্ষণ আমার পাশে থাকবে তো? অনুভব হেসে বলে, সারা জীবন থাকব। তবে এখন চলো, বাড়ি ফিরতে হবে, দেরি হলে মা আবার সন্দেহ করবে। বাড়িতে ফেরার পথে লাজু আর একটা কথাও বলে না। ও শুধু জানলার বাইরে দেখতে থাকে আর ভাবে যে মানুষটা ওর জন্য এত কিছু করছে তাকেও কোনোদিন নিজের মনের সবটা বলতে পারবে কিনা। এদিকে বাড়িতে তখন বনলতা ফিরে এসেছে। বনলতার মুখটা বেশ গম্ভীর। ও লক্ষ্য করেছে ইদানিং অনুভব ওর থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছে। বনলতা মনে মনে ছক কষতে থাকে যে কিভাবে অনুভবের মনে নিজের জায়গা করে নেওয়া যায়। অনুভব আর লাজু যখন বাড়ি ঢোকে তখন ড্রয়িং রুমে সবাই বসেছিল। শ্রী বলে, কিরে লাজু, তোর ফিরতে এত দেরি হলো কেন? লাজু কিছু বলার আগেই অনুভব সামলে নেয়। ও বলে, আসলে ওর কলেজের লাইব্রেরিতে একটু কাজ ছিল, আমি ওদিক দিয়েই আসছিলাম, তাই ওকে তুলে নিলাম। শ্রী একটু বাঁকা চোখে তাকিয়ে বলে, তা ভালো। বনলতা তখন এগিয়ে এসে বলে, অনুভব, তোমার টিফিন বক্সটা তো তুমি অফিসেই ফেলে এসেছো মনে হয়। অনুভব বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, মাথায় ছিল না, কাল নিয়ে আসব। এরপর সবাই যে যার ঘরে চলে যায়। রাতে লাজু আবার ওই আয়নাটার সামনে দাঁড়ায়। অনুভবের আনা আয়নাটা যেন ওকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। লাজু নাচ প্র্যাকটিস করতে শুরু করে। ও মনে মনে ঠিক করে ওকে নবীন বরণ উৎসবে সেরা হতেই হবে, অনুভবের বিশ্বাসের মর্যাদা রাখতেই হবে। ও যখন নাচছিল তখন অনুভব দরজার আড়াল থেকে দেখছিল। লাজুর ছিপছিপে শরীরের হিল্লল আর ওর নাচের মুদ্রাগুলো দেখে অনুভব মুগ্ধ হয়ে যায়। ও বুঝতে পারে এই মেয়েটা সাধারণ কোনো গ্রামের মেয়ে নয়, ওর ভেতরে এক অগাধ প্রতিভা লুকিয়ে আছে। হঠাৎ লাজু খেয়াল করে দরজার কাছে কেউ দাঁড়িয়ে। ও থেমে গিয়ে বলে, কে? অনুভব সামনে এসে বলে, আমি। খুব সুন্দর নাচছ তুমি, আমি নিশ্চিত তুমি সবাইকে অবাক করে দেবে। লাজু লজ্জা পেয়ে মাথা নিচু করে। অনুভব বলে, শোনো, কাল থেকে আমি তোমাকে কলেজে পৌঁছে দেব আর নিয়ে আসব, আর রাস্তা ভোলার ভয় থাকবে না। লাজু খুশি হয়ে বলে, সত্যি? অনুভব বলে, হ্যাঁ সত্যি, তবে একটা শর্ত আছে, তোমাকে মন দিয়ে পড়াশোনাটাও করতে হবে। ডাক্তার হওয়ার স্বপ্নটা যেন নাচের চাপে হারিয়ে না যায়। লাজু বলে, একদম হারাবে না, তুমি যখন সাথে আছো তখন আমি সব পারব। পরের দিন সকালে এক নতুন নাটক শুরু হয়। বনলতা জেদ ধরে যে ও আজ অনুভবের সাথেই বেরোবে। অনুভব পড়ে মহাবিপদে, কারণ ও লাজুকে কলেজে নামিয়ে দেবে কথা দিয়েছে। অনুভব বলে, বনলতা, আমার আজ অন্য একটা দিকে কাজ আছে, আমি তোমাকে ড্রপ করতে পারবো না, তুমি বরং একটা অটো নিয়ে নাও। বনলতা রেগে গিয়ে বলে, কেন? লাজুকে তো রোজ কলেজে নামিয়ে দাও, তখন তো অসুবিধা হয় না, আমার বেলায় কেন এত বাহানা? শ্রী তখন মাঝখানে পড়ে বলে, সত্যি তো। অনুভব বনলতা যখন বলছে তখন নিয়ে যা না। অনুভব বাধ্য হয়ে রাজি হয়। লাজু আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল। ওর মনটা খারাপ হয়ে যায়। ও ভাবে আজকেও হয়তো ওকে একাই যেতে হবে, কিন্তু অনুভব বেরোনোর সময় লাজুকে চোখের ইশারায় বলে ও যেন তৈরি থাকে। অনুভব বনলতাকে নিয়ে বেরিয়ে গিয়ে একটু দূরে নামিয়ে দেয়। ও বলে, বনলতা, আমার একটা জরুরি ফাইল নিতে হবে, তাই আমি একটু অন্য দিক দিয়ে ঘুরে অফিসে যাব, তুমি এখান থেকে চলে যাও। বনলতা সন্দেহ করলেও কিছু বলতে পারে না। অনুভব আবার ফিরে আসে লাজুর জন্য। লাজু গাড়িতে উঠলে অনুভব বলে, দেখলে তো, তোমার জন্য আমাকে কত মিথ্যে বলতে হচ্ছে। লাজু হাসে আর বলে, এই মিথ্যেগুলো খুব সুন্দর। কলেজে পৌঁছে লাজু দেখে ওর বন্ধুরা সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে।
একজন বলে, কিরে লাজু, তুই নাকি চণ্ডালিকা সাজবি, ওই মোটা মোটা হাত পা নিয়ে নাচবি কি করে? লাজু কোনো কথা বলে না, ও শুধু মনে মনে বলে, সময় আসুক, ঠিক দেখিয়ে দেব। নাচের মহড়া শুরু হয়। লাজুর পারফরমেন্স দেখে নাচের দিদিমণি রীতিমতো অবাক হন। তিনি বলেন, লাজু, তুমি তো অসাধারণ নাচছ, তোমার তাল আর লয় একদম নিখুঁত। লাজু মনে মনে অনুভবকে ধন্যবাদ জানায়। বিকেলে ফেরার সময় অনুভব ঠিক সময়ে চলে আসে, কিন্তু আজ একটা অঘটন ঘটে। বনলতা চুপি চুপি অনুভবের পিছু নিয়েছিল। ও দেখে অনুভব লাজুকে কলেজের গেট থেকে তুলছে। বনলতার মাথায় রক্ত চলে যায়। ও বুঝতে পারে ওর সন্দেহই ঠিক, লাজুই হলো ওর আর অনুভবের মাঝখানের কাঁটা। বনলতা তখনই একটা ফোন দিয়ে আটে। ও ঠিক করে লাজুর এই নাচের কথা সবার বাড়িতে জানিয়ে দেবে, কারণ শ্রী আর থাম্মি পছন্দ করবে না যে বাড়ির বউ এভাবে জনসমক্ষে নাচুক। রাতে খাবার টেবিলে বনলতা হঠাৎ বলে ওঠে, মা, জানেন তো, লাজু আমাদের কলেজের ফাংশনে নাচবে। সবার চোখ ছানা বড়া হয়ে যায়। শ্রী বলে, কি বলছিস বনলতা? লাজু নাচবে? লাজু মাথা নিচু করে থাকে। থাম্মি বলে, আমাদের বাড়ির বউ নাচবে, এটা তো মানা যাবে না। অনুভব তখন রুখে দাঁড়ায়। ও বলে, কেন মানা যাবে না? নাচ তো একটা শিল্প, আর লাজু পড়াশোনার পাশাপাশি এটা করছে, এতে তো দোষের কিছু নেই। শ্রী বলে, কিন্তু সমাজ কি বলবে? অনুভব বলে, সমাজ কি বলবে সেটা বড় কথা নয়, লাজু কি চায় সেটা বড় কথা। আমি ওকে সাপোর্ট করছি। শ্রী অনুভবের গলায় জেদ দেখে আর কথা বাড়ায় না। কিন্তু বনলতা দলে যাওয়ার পাত্রী নয়। ও মনে মনে অন্য একটা চাল চালতে শুরু করে। ও জানে অনুভবের মনে লাজবন্তীর প্রতি ওর জায়গা আছে। ও যদি প্রমাণ করতে পারে যে এই লাজুই সেই লাজবন্তী নয়, তাহলে হয়তো অনুভব ওকে দূরে সরিয়ে দেবে। ওদিকে লাজু আর অনুভব রাতের ছাদে একা বসেছিল। লাজু বলে, তুমি আমার জন্য সবার সাথে ঝগড়া করলে কেন? অনুভব বলে, ঝগড়া নয়, ওটা অধিকারের কথা। তুমি বড় হতে চাও, আমি তোমাকে সাহায্য করব। লাজু অনুভবের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি আমার কাছে ভগবানের মতো। অনুভব বলে, না, আমি কোনো ভগবান নই, আমি শুধু একজন মানুষ যে তোমাকে একটু ভালোবাসতে চায়। লাজু চমকে ওঠে। অনুভব কি তবে ওর মনের কথা বলে ফেলল? অনুভব লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে দেয়। ও বলে, কাল কিন্তু তোমার বড় পরীক্ষা, ভালো করে প্র্যাকটিস করো। লাজু ঘরে এসে আয়নার সামনে দাঁড়ায়। ও নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, আমি পারব, আমাকে পারতেই হবে। নবীন বরণ উৎসবের দিন ঘনিয়ে আসে। লাজু খুব টেনশনে ছিল। অনুভব ওকে সাহস দেয়। কিন্তু ঠিক অনুষ্ঠানের আগের মুহূর্তে লাজুর নাচের পোশাকটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ একজন সেটা সরিয়ে ফেলেছে। লাজু কাঁদতে থাকে। ও জানে এটা বনলতার কাজ। ঠিক তখনই অনুভব একটা নতুন বাক্স নিয়ে হাজির হয়। ও বলে, কেঁদো না লাজু, আমি জানতাম কিছু একটা গোলমাল হবে, তাই আমি আগে থেকেই একটা ব্যাকআপ ড্রেস কিনে এনেছিলাম। লাজু অবাক হয়ে যায়। অনুভবের এই দূরদর্শিতা দেখে ওর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। লাজু যখন স্টেজে ওঠে তখন ওর নাচের জাদুতে পুরো হল নিস্তব্ধ হয়ে যায়। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে লাজুর নাচ দেখছিল। অনুভব সামনের সারিতে বসে গর্বিত চোখে তাকিয়েছিল। নাচের শেষে সবাই করতালিতে ফেটে পড়ে। লাজু প্রথম পুরস্কার পায়। পুরস্কার নিয়ে ও যখন স্টেজ থেকে নামে তখন অনুভব ওকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই মুহূর্তেই বনলতা সেখানে এসে পৌঁছয়। বনলতা চিৎকার করে বলে, অনেক হয়েছে, এবার সব সত্যি সামনে আসবে। অনুভব, তুমি যাকে লাজবন্তী ভেবে ভালোবাসছ সে আসলে লাজবন্তী নয়, ও তোমাকে ধোঁকা দিচ্ছে। লাজু আর অনুভব দুজনেই স্তব্ধ হয়ে যায়। বনলতা একটা খাম এগিয়ে দেয় অনুভবের দিকে। অনুভব খামটা খোলে আর ভেতরের ছবিগুলো দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। লাজু ভয়ে কাঁপতে কাঁপতে বলে, অনুভব, বিশ্বাস করো, আমি কিছু জানি না। অনুভব লাজুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর চোখে তখন অবিশ্বাস আর কষ্টের ছাপ। অনুভব কিছু না বলে সেখান থেকে হনহন করে হেঁটে চলে যায়। লাজু চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু অনুভব ফিরে তাকায় না। লাজু মাঝ রাস্তায় আবার একা হয়ে পড়ে। ওর মনে হয় ওর সব স্বপ্ন এক নিমেষে চুরমার হয়ে গেল। ও কি পারবে অনুভবের বিশ্বাস ফিরে পেতে, নাকি এই সত্যিটাই ওদের চিরদিনের মতো আলাদা করে দেবে? তা জানতে হলে দেখতে থাকুন পরবর্তী পর্ব। পরবর্তী পর্বে লাজু অনুভবের বাড়িতে ফিরে যাবে নাকি ও অন্য কোথাও চলে যাবে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। বনলতার চাল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি অনুভব নিজের মনের টানে আবার লাজুর কাছে ফিরে আসবে, সেই নিয়েই দানা বাঁধছে নতুন রহস্য। লাজু ঠিক করে ও হার মানবে না, ও লড়বে নিজের ভালোবাসার জন্য আর নিজের অস্তিত্বের জন্য। অনুভবকে ও সত্যিটা জানিয়েই ছাড়বে।
কিন্তু অনুভব কি আদৌ ওর কথা শুনবে নাকি ঘৃণায় ওকে দূরে ঠেলে দেবে সেটাই দেখার বিষয়। গল্পের মোড় এবার কোন দিকে ঘোরে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বন্ধুদের বলছি, যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করে। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাড়ি কমা ছাড়া এই রোমাঞ্চকর গল্পের পরবর্তী অংশ শীঘ্রই আসছে। আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। লাজু কি অনুভবের ভুল ভাঙাতে পারবে নাকি বনলতা জিতবে? উত্তর মিলবে আগামী সপ্তাহে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।